এখানে হাফ কেজি দানাদার গুড় আছে, দেখতে পাচ্ছেন গুড়টা কিন্তু অনেক ভালো। তারপর এখানে আমি কয়েক চামচ দিয়ে দিলাম চালের আটা। এখন দিয়ে দিচ্ছি ময়দা, প্রায় 2 থেকে 3 চামচের মতো দিয়েছি। দিয়ে হাতের সাহায্যে খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি। আর সাদা এলাচ দিয়ে দিলাম 2টা, এটা ফ্লেভারের জন্য, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে পিঠার মধ্যে। এখন হাতের সাহায্যে প্রায় 5 মিনিটের মতো খুব ভালোভাবে মেখে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন এখানে লিকুইড দুধ দিচ্ছি প্রায় 2 কাপের মতো, এটা হালকা কুসুম গরম ছিল। এরপর হাতের সাহায্যে এটা খুব সুন্দরভাবে মেখে নিতে হবে। এই বেটারটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে, কারণ এটা যদি ভালো না হয় তাহলে কিন্তু পিঠা কোনোভাবেই ভালো হবে না। আমার বেটার রেডি করা হয়ে গেছে, এটা এখন সারা রাতের জন্য রেখে দিয়েছিলাম। পরের দিন সকালে ফুটন্ত গরম তেলে পিঠাগুলো সব ভেজে নিব। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এই পিঠাটা কিন্তু খেতে অসাধারণ মজা লাগে। যাক, আপনারাও অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন। আমি ধীরে ধীরে একইভাবে সবগুলো ভেজে নিব। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ লাগছে। আপনারা কে কে এভাবে